হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে সানডে, ভাবলাম যে একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি, বেশ অনেক দিন করা হয় না। তো আজকে সারাদিন কি করব, একদম সিম্পল, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই বেলা হয়ে গেছে, এখন প্রায় 9টা বাজে। তো আমি কফি খেতে খেতে তোমাদের সঙ্গে একটু কথা বলছি, আর এদিকে পেছনে গোপাল ভাঁড় দেখছি। কারণ আমি প্রত্যেক দিনই রেগুলার গোপাল ভাঁড় দেখি, কারণ গোপাল ভাঁড় দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর বাইরের ওয়েদারটা প্রচণ্ড বাজে, মেঘলা করে রয়েছে, যে কোনো সময় বৃষ্টি হবে, একদম ভালো লাগছে না। বেশ অনেক দিন ধরেই এরকম একটা ওয়েদার চলছে। আর আমাদের প্ল্যান, অনেকদিন ধরে বাড়ির বাইরে বেরোনো হয় না, মানে কোথাও মানে সময়ের জন্য যাওয়া হয় না। তো আজকে ভাবছিলাম যে একটুখানি, মানে প্ল্যান করেছিলাম যে বেরোবো, দুপুরে লাঞ্চ করব, মুভি দেখবো, ঘুরে টুরে তারপরে আসবো। কিন্তু এইরকমই একটা ওয়েদার যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, সেই জন্য আর ইচ্ছে করছে না বেরোতে। তো যদি সেরকম ওয়েদার ভালো থাকে তো বিকেলের দিকে এমনি একটু বেরোতে পারি। তো আজকে সারাদিন কি করব চলো দেখি, আর বাইরের ওয়েদারটা তোমাদের দেখাই যে কীরকম বিচ্ছিরি হয়ে আছে। দেখো বাইরের ওয়েদারটা প্রচণ্ড মেঘলার হয়েছে, যেরকম বললাম তোমাদের, পুরো অন্ধকার হয়ে আছে। এর আগে মানে সকালের দিকে তাও একটু ভালো ছিল, এখন যেন আরও বেশি এরকম অন্ধকার হয়ে আছে। তো পুরো মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি শুরু হবে। অলরেডি অল্প অল্প বৃষ্টি পড়া শুরুও হয়ে গেছে। তো এইরকম একটা ওয়েদারে কিছুই ভালো লাগছে না। কয়েকদিন ধরে পর পর এরকম ওয়েদার মানে চলছে। এরপরে আমি কাজ করতে করতে আমি রান্নাটাও করছিলাম, রান্না করতে করতে ঘরের কাজ করছিলাম। তো এখানে বরবটি আলু দিয়ে একটু তরকারি করছিলাম আর ভাত করছিলাম। তো অমিত একদম সবজি টবজি খায় না, আমি এগুলো আমার জন্যই করি, কারণ যখন ভিডিও থাকে তখন তো আমার আর সবজি খাওয়া হয় না। তো সেই জন্য মাঝে মধ্যে আমি মানে আমার জন্য একটু সবজি রান্না করি। আর এখানে কলমি শাক করবো আর পটল চিংড়ি করবো, তো সব কিছু কেটে কুটে রেখেছি। রান্নাগুলো করছিলাম, তো আমার এই করতে করতে তরকারিটা আমার করা হয়ে গেছে, তরকারিগুলো ভাতগুলো হয়ে গেছে, শুধু শাক ভাজাটাই আর বাকি। তো লাস্টে একটুখানি আর ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো দেখো, আর রান্না করতে করতে একটুখানি আমি ফল খাচ্ছিলাম, কারণ ফল আমি মানে বেসিক্যালি সন্ধেবেলাতে বা রাত্রেবেলাতেই খাওয়া হয়, কারণ তখন যেহেতু দুজনেই থাকি তো তখনই খাওয়া হয়। তো যেহেতু আমার শরীরটা খারাপ ছিল, তাই ঠান্ডা লেগে গেছিলো, তো রাত্রে খাবো না বলে আমি সকালের দিকে একটুখানি ফল খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপরে আমি একটুখানি স্নান টান করে দুপুরের লাঞ্চ ফাঞ্চ সব কিছুই করে নিয়েছিলাম। এটা হচ্ছে আমার তরকারিটার ফাইনাল লুকস। তো সব খাওয়া দাওয়ার পর একটুখানি রেস্ট নেব, কারণ বিকেলে একটুখানি বেরোবো, কোথায় যাব কিছুই এখনও ডিসাইড করিনি। তো একটু বেরোবো, বেরোনোর পর যেখানে ইচ্ছা হয় সেখানে যাব। আর একটুখানি আম কেটেছিলাম, তো অমিত আম খেতে ভীষণ ভালোবাসে, মানে 3 বেলাই ওকে আম দিলেও ভীষণই ভালোবেসে খায়। ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবসময় আম খেতে ভালোবাসে। আর এটা ছিল ল্যাংড়া আম, হিমসাগর তো প্রায় এখন উঠেই যাচ্ছে। আর আমি অত আমের নাম টাম জানি না, ও বেশ আম চিনতে, আম খুব এক চেনে। আমার জন্য আম কাটেনি, তাও একটুখানি ট্রাই করছিলাম, তো খুব দারুণ লেগেছিলো মিষ্টি আমটা, তাই 2-1 পিস খাচ্ছিলাম। আর এই দইটাও ওর জন্যই এনেছি, আমি ঠান্ডায় খাবো না তাই। তো বিকেলবেলার দিকে বৃষ্টিটা কমে গিয়েছিল, ওয়েদারটাও একটু মোটামুটি ঠিক ছিল, তো আমি রেডি হয়ে নিচ্ছিলাম বেরোবো বলে। তো রেডিও হয়ে গিয়েছিলাম, তারপর একটু কায়দা মারছিলাম, ওকে বলছিলাম একটুখানি ছবি তুলতে। তো মানে ইয়ার্কি মারছিল। আর দেখো এটাই আমার ফাইনাল লুকস ছিল। আর আমি যেখানেই যাই চুলটা না এভাবে বেঁধেই যাই, দেখতে খুব বাজে লাগে জানি, কিন্তু বেঁধেই যাই একটাই কারণে, কারণ বাইকে করে যেহেতু যাই না, চুলটা পুরো উড়ে একদম পুরো ধুলোতে পুরো নষ্ট হয়ে যায়, সেই জন্য বেঁধেই যাই। তো আমরা এখনই বেরোচ্ছি, এখন প্রায় সন্ধ্যা মানে হবে হবে একটা ব্যাপার, 5:30 বোধহয় বাজে, 5:30 6:45 বাজে। তো ওকে আমি বলছিলাম যে আমার একটুখানি ভিডিও নাও। তো তারপরে বেরিয়ে গিয়েছিলাম। বেরিয়ে যেতে যেতে আমরা ডিসাইড করছিলাম যে ইকো পার্ক যাবো, নাহলে সিটি সেন্টার যাব, কারণ আর অন্য কোথাও যাবো ভাবছিলাম, কারণ বৃষ্টি চলে আসতে পারে। আর ইচ্ছে ছিল আজকে একটুখানি ধাবাতে খেতে যাব, কারণ ধাবাতে আমার ভীষণ ধাবার খাবারগুলো ভালো লাগে, তো বহুদিন হয়ে গেছে যাই না। তো আমরা রোডে উঠে গেছি। তো এরপরে যাচ্ছিলাম, এটা হচ্ছে দমদম এয়ারপোর্ট, আমাদের বাড়ির খুব কাছেই। আর এখন না এয়ারপোর্ট দেখতে খুব, মানে এয়ারপোর্ট দেখলেই না খুব ভয় করে, কারণ যেরকম একটা ঘটনা ঘটে গেছে, কখন যে কার সঙ্গে কী ঘটে, মানে সত্যি সেটা মানে ভাবলেই একটা কেমন লাগে। তো ফাইনালি সিটি সেন্টার পৌঁছে গেছি। তো পৌঁছে গিয়ে এখানে যে সিচুয়েশান ছিল, একদম মনটা খারাপ হয়ে গেল। এখানে না একটুখানি ভেবেছিলাম একটু বসে গল্প করব বা একটুখানি চা খাবো,
কিন্তু এখানে একটা মানে মিউজিকের একটা প্রোগ্রাম হচ্ছিল, তো প্রচণ্ড ভিড় ছিল, একটু বসার জায়গাও ছিল না, আর প্রচণ্ড লাউড মিউজিক হচ্ছিল। তো ওখানে একটু দাঁড়াইনি। তো আমরা এদিক থেকে আমরা হেঁটে বেরিয়ে গিয়ে রাস্তা থেকে একটুখানি হেঁটে বেড়াচ্ছিলাম, আর একটুখানি ওখান থেকে চা খেয়েছিলাম। তো চা খাওয়ার পরে আবার এসে তো ভেতর থেকে আবার গিয়ে এদিক থেকে বাইক নিয়ে আমরা আবার বেরিয়ে গেছিলাম, কারণ আমরা ভেতরে একটু থাকিনি, এই 15-20 মিনিট মতন হয়তো ছিলাম। তো তোমাদেরই সেই সিনটা একটু দেখাচ্ছি, যেখানে কতটা ভিড় ছিল। কিছু একটা প্রোগ্রাম হচ্ছিল, আর যেহেতু রোববারের দিন আর এমনিতেই লোকজন একটু বেশিই ছিল, আর প্রচণ্ড এতটাই লাউড মিউজিক ছিল যে মাথা ব্যথাও পুরো মানে আমার যন্ত্রণা করতে শুরু করেছিল। তারপর এখানে একটু দুজনে সেলফি তুলছিলাম, তারপরে দেখো তোমাদেরকে ভিড়টা দেখালাম, এখানে পুরো গিজগিজ করছে। এইরকম একটা সিচুয়েশানে মানে একটুখানি শান্তি নিরিবিলির জন্য এসেছিলাম, তো যেহেতু অনেকদিন বেরোনো হয় না, একটু বসে গল্প টল্প করবো। তো যাই হোক, তারপরে বেরিয়ে ওখান থেকে একটু ফুচকা খেলাম, তো ফুচকাটা দারুণ বানিয়েছিল, আর বহুদিন পর ফুচকা খেলাম, তো দারুণ বানিয়েছিল। তো ফুচকা খেয়ে এখান থেকে ডাইরেক্ট চলে গেছিলাম ধাবাতে। তো ধাবাতে আমি বেসিক্যালি গিয়েছিলাম, আমার ধাবার না তড়কা রুটি খেতে ভীষণ ভালো লাগে, আগে প্রায়ই আসতাম, তো এখন আর সময় করে মানে ওঠাও হয় না, আসাও হয় না। এটা হচ্ছে এয়ারপোর্ট ধাবা, এটা আমাদের বাড়ির একদম কাছেই, 10 মিনিটের ডিস্টেন্স ছিল। তো আমি তড়কা রুটি খাবো বলে গিয়েছিলাম, আর ও মাটন খাবে বলছিল, মাটন মশালা বা কিছু একটা অর্ডার করেছিল। আর ধাবার চা তো জাস্ট অসাধারণ লাগে খেতে, তো মাথাটা যেহেতু ধরেছিল তো একটু চা অর্ডার করেছিলাম, তো চাটাই খাচ্ছিলাম আগে, আর অন্য খাবারগুলো দিতে বলেছিলাম, তো সেগুলো দিচ্ছিল। তো এই করতে করতে দুজনে মিলে একটু গল্পও করছিলাম ওখানে বসে, এই করতে করতে খাবারও চলে এলো। তো দেখো এখানে আমি তান্দুরি রুটি নিয়েছিলাম, তো আমাকে বাটার রুটি দিয়েছে, আমি বাটার রুটি দিতে বারণ করেছিলাম, কারণ বাটার খাবো না বলে। আর সেই জন্য আর আমার তরকাটাও না তখন এসে পারেনি, তো আমি ওর থেকে একটু ট্রাই করছিলাম যে কেমন হয়েছে না হয়েছে, শুধু বসে থাকবো সেই জন্য। তো মাটনটা খেতে তো আমার বেশ ভালো লাগছিল, তো আমি ওটাই খাচ্ছিলাম, তরকারিটা দিতে অনেকটাই দেরি করছিল। আর ওকেও বলছিলাম যে খেয়ে তুমি একটু বলো ভিডিওতে কেমন হয়েছে। ও এমনিতে ভিডিওতে খুব একটা আসতে চায় না, তোমরা অনেকেই আমাকে মুখব্যাং চ্যানেলে কমেন্ট করো যে ওকে নিয়ে ভিডিও করার জন্য, তো ও কিছুতেই রাজি হতে চায় না, প্রচণ্ড লজ্জা পায় আর ক্যামেরার সামনে আসতে চায় না। মাঝে মধ্যে অনেক কষ্টে রাজি করিয়েও ফেলি, কিন্তু পরে আবার সেটাকে ইগনোর করে দেয়। তো তোমরা যে কমেন্টগুলো করো সেগুলোই ওকে দেখাই, যে সবাই দেখো কমেন্ট করছে তোমাকে ভিডিও করার জন্য। তো দেখি, হয়তো এর পরে মানে ওকে হয়তো কখনো রাজি করাবো। এই করতে করতে আমাদের তরকাটাও চলে এসেছিলো। আর ধাবার দেখবে তরকা, ডাল মাখানি এইসব রেসিপিগুলো না বেশ দারুণ লাগে কিন্তু খেতে, ওগুলো কিন্তু নর্মাল কোনো দোকানে সেভাবে কিন্তু অতটা টেস্টি হয় না। আর মাটনটা এখানে প্রচণ্ড সফট ছিল, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম, প্রচণ্ড সফট আর প্রচণ্ড জুসি ছিল। আজকে আমার ভাগ্যটা একেবারেই খারাপ ছিল, ওখানে গিয়েও আমি ঠিকঠাক করে একটু ঘুরতে পারলাম না, চলে এলাম। আর তরকাটাও আমি খাবো বলে এসেছিলাম, তো ওটাও পুরো একদম বেকার, একদম ফালতু বানিয়েছিল, কিন্তু এরকম ধাবায় কিন্তু তরকা বানায় না। আমি আগে যতবার বহুবার খেয়েছি জাস্ট অসাধারণ করে, তো এবার এতটাই বাজে ছিল মানে আমি আর একটা খাইনি, আমি জাস্ট একটু ট্রাই করেছিলাম, আর এটা ওই খেয়েছিল। কারণ মনে হচ্ছে যেন ডালটা না শুধু সেদ্ধ করেই দিয়ে দিয়েছে, না নুন মানে ঝাল টক মিষ্টি কিছুই ছিল না। তো সেই জন্য একটুখানি সল্ট আর একটু পেপার অ্যাড করছিলাম, যে একটু যদি টেস্টটা কিছু হয়, কিন্তু কিছুই হয়নি, বেকার ফালতু। কিন্তু এটা এক তরকা ছিল, কিন্তু প্রচুর ডিমের পরিমাণ প্রচুর ছিল, কিন্তু একেবারেই টেস্টি ছিল না। আর আমার যেহেতু সর্দির ঠান্ডা লাগার মুখ ছিল, সেই জন্য আমার মুখে এমনিই একটু স্বাদ কম লাগছিলো। তো ওই খেয়েছিল, আমি আর খাইনি সেরকম, মাটনটা দিয়েই একটুখানি খেয়েছিলাম। আর ও আবার একটু কোল্ড ড্রিঙ্কস নিয়েছিল, আমি কোল্ড ড্রিঙ্কস ওর থেকে একটু সামান্য খেয়েছিলাম, খাবো নাই ভেবেছিলাম, কিন্তু যেহেতু গলা ব্যথা প্রচণ্ড, তাও একটু কোল্ড ড্রিঙ্কস দেখলে আমি থাকতে পারি না, কোল্ড ড্রিঙ্কস খেতে ভীষণ ভালোবাসি আমি, তো একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম। তো এইভাবেই আজকের দিনটা কাটালাম। তোমাদের কেমন লাগলো আজকের ভ্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি এরকম টাইপের আমার ভ্লগ দেখতে চাও, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করো, তাহলে অনেকটাই মোটিভেশন পাবো তোমাদের থেকে। তোমরা কিন্তু অবশ্যই করে কিন্তু একটু কমেন্ট করো। আর তোমরা অনেকেই আমাকে অনেকে রেসিপি শেয়ার করতে বলেছো,
তো আমি সেগুলো আস্তে আস্তে করার চেষ্টা করব। হয়তো রেগুলার আমি ভিডিও দিতে পারবো না, মাঝে মধ্যে দেবো। তো তোমরা যে রেসিপিগুলো বলেছো সেগুলো আমি আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব। যেহেতু সমস্ত কিছু দুটো চ্যানেলই আমি একা হাতে সামলাই, একা হাতেই সব কিছু করি, রান্না বান্না বাজারঘাট সব কিছুই, তো সেই জন্যই একটু প্রবলেম হয়ে যায়। তো আমি তাও চেষ্টা করব এরপর থেকে দেওয়ার। তো এরপর আমরা গল্প করতে করতে খাওয়া দাওয়াটা শেষ করলাম, আর এখান থেকে আমরা খাওয়া দাওয়া শেষ করে বাড়িই ফিরে এসেছিলাম। তো এই ছিল আজকের ব্লগ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। শুভরাত্রি সবার জন্য। টাটা।